কিশোর। মরে গেলেন ভগবান, সেদিন মৃত্যু হলো, যদু বংশ ধ্বংস হয়ে গেল। ভক্তমণ্ডলী আমার মায়েরা, দ্বারকা ভূমি সমুদ্র গর্ভে লীন হলো, এলো কলিযুগ। কলিযুগ যখন হলো, কলিযুগের প্রথম সন্ধ্যায়, এই কলির প্রথম সন্ধ্যায় একদিন সন্ধ্যা শুরু, আকাশে চন্দ্রগ্রহ এসে গেল। সেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়ে কোথায়? সুরধুনী গঙ্গার তীরে। সেই দুই চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই হইলা এক ঠাই, মিলিত বিগ্রহ তনু চলে এলো গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। ভক্তমন্ডলী আমার মায়েরা, কোন দিনে এলেন? যেদিন আমরা ওই মাখামাখি করি না, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুনে পূর্ণিমার তিথি, নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি। হেন কালে জনমিলা গৌর গুণ মনি উলুধ্বনি, আরে গৌর গুণ মনি, হেন কালে জনমিলা গৌর গুণ মনি। আজ নদী আর চাঁদ উদয় হল, আজ নদী আর চাঁদ উদয় হল, গগন হতে ভূতলেতে, নদী আর চাঁদ উদয় হল, আজ গগন হতে ভূতলেতে, এই কলির জীবের নাম ধরাতে, গগন তাই গৌর হরি জীবের নাম ধরাতে, গগন হতে ভূতলেতে, কলি জীবের নাম ধরাতে। আজ নদী আর চাঁদ উদয় হল, আজ নদী আর চাঁদ উদয় হল, আজ শুভক্ষণে জন্মিল গৌর গুণ মনি, শুভক্ষণে জন্মিল গৌর গুণ মনি। হরি বল। সমবেত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মন্দিরে, মাঝখানে একখান কথা বলে যায়, মহাপ্রভুর আবির্ভাব হলো। এই যে সংকীর্তন আস্বাদন করছেন আপনারা, আমি জানি না কটা পর্যন্ত গাইব, ডেটটা না দুটো, কটা পর্যন্ত? ডেটটা তো, কারণ কেন বলছি, কথাটা বলার কারণ আছে। রাস হবে কি করে গো? নিত্য অষ্টকালী অনুযায়ী বলি বাবা, একটু বলি, আমি কথা বলতে দিন একটু। মানে 3টের পরে রাস চলে না, কিন্তু যদি আপনারা বলেন আমি 2টো পর্যন্ত গাইব, কোনো অসুবিধা নেই। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গাইব। কিন্তু আমার সকাল 7টায় বোলপুরে কুঞ্জবিলাসে, বাবা কোথায় কি করি দাদা সব ভুলিয়ে দিয়েছে। তো ভক্তমণ্ডলী আমার মায়েরা, আজকের গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে আমার শ্রী গৌরাঙ্গ
শ্রীবাসু অঙ্গন মাঝে আমার শ্রী গৌরাঙ্গ শ্রীবাসয়ঙ্গ আমার গোরা ভাবের গোরা রসের গোদয় অঙ্গনে করে কীর্তন শ্রীবাসয়ঙ্গনে গোরা করয়ে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, আজকের মহাপ্রভুর মনে পড়ে গেল আজকের অধিবাস কীর্তন করতে হবে। এই যে লীলা কীর্তন চলছে, এর আগে হয় অধিবাস, গতকালকে হয়তো হয়ে গেছে। আজকে নিতাই দাদা, নিতাই দাদা ওই এসো দেখি, নিতাই চাঁদের হাতে দিয়েছে। এই যে আপনারা বসে আছেন, এমন সব ভক্তগণ আছে। গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদকে ডাকলেন, নিতাই দাদা হ্যাঁ বল দেখি, এই নাও এই নাও এই নাও, ওই মালা নাও, চন্দন নাও, নিয়ে তুমি সবাইকে অধিবাস করো। ভক্তমণ্ডলী আমার মায়েরা প্রথম অধিবাস করেছিলেন এই নিতাই চাঁদ। এই যে আপনাদের কপালে চন্দন দিয়েছে, ভাববেন না যে মালা দেয়নি। এই যে মালাটা দিল, আমাকে দেওয়ার আগে আপনাদের দিকে দেখিয়েছেন। কেন না, আমাদের পক্ষে সবাইকে মালা দেওয়া সম্ভব নয়, তাই আপনাদের প্রতিনিধি রূপে যিনি কীর্তন গাইবেন তার কণ্ঠে যে মালা দিচ্ছি, এই মালা আপনারা মনে মনে গ্রহণ করুন। আপনাদের দিকে মালাটা দেখালো কেন, যে আপনারা মালাটা মনে মনে গ্রহণ করুন। আপনাদের সবাইয়ের শুভাকাঙ্ক্ষা এবং ভালোবাসায় সেই মালাটা দিয়ে দিচ্ছি কীর্তনিয়ার গলায়। তাহলে আপনাদেরকেও মালা দিয়েছেন, চন্দন দিয়েছেন, আমাকেও মালা চন্দন দিয়েছেন। মহাপ্রভু আজকে নিতাই চাঁদের হাতে মালা চন্দন ধরিয়ে দিলেন। কই দেখি নিমাই দে, দেখি দে দে মালা চন্দন নিয়ে আজকের নিতাই চাঁদ। আপনি নিতাই ভালো দেয় মালা চন্দন, আপনি নিতাই ধন দেয় মালা চন্দন, আপনি নিতাই ভালো দেয় মালা চন্দন, আপনি নিতাই ঘন দেয় মালা চন্দন, আপনি নিতাই ধন দেয় মালা চন্দন, আপনি নিতাই ঘন দেয় মালা চন্দন। করে প্রিয় বৈষ্ণব সম্ভার, আজ করে প্রিয় বৈষ্ণব সম্ভার, আজ কর প্রিয় বৈষ্ণব সম্ভা। তোমরা বৈষ্ণব গণ মোর এই নিবেদন, তোমরা বৈষ্ণব গণ মরি এই নিবেদন, কীর্তন করয় অধিবাস, কীর্তনের করয় অধিবাস। তোমরা কীর্তনে করয় অধিবাস, কীর্তনে করয় অধিবাস। ওহে দাদা নিতাইও চাও, ওরে দাদা নিতাইও চাও, ওহে দাদা নিতাই চাও, ওহে দাদা নিতাইও চাও, ওরে দাদা নিতাইও চাও,
অধিবাস কীর্তন করো ওহে দাদা নিতাই চাঁদ অধিবাস কীর্তন করো ধরো ধরো মালা ধরো তাই গৌর হরি অধিবাস কীর্তন আগে করো ধরো ধরো মালা ধরো অধিবাস কীর্তন করো অধিবাসী কীর্তন করো ওই দাদা নিতাই চাঁদ কীর্তনে পরয়দি পা কীর্তনে পরয়দি পা ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা আজকের আস্তে 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 ওই অধিবাস কীর্তন করতে করতে সবার গলায় মালা চন্দন দিয়ে দিল গো। সেই যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি তো নিমাই, নিতাই সেই বলাই, গদাধর সেই রাধারানী, এদিকে রায় রামানন্দ স্বরূপ দামোদর ওই ললিতাভিষেকা অষ্টসখী যারা অষ্টকবিরাজ হয়েছে তাদের গলায় মালা দিল, চন্দন দিল। 64 মঞ্জরী সখী 64 মহান্ত হয়েছে তাদের গলায় মালা চন্দন দিল। হরি হরি বল, একে একে সবাইকে মালা চন্দন দিল। আর যারা দ্বাদশ রাখাল ছিল, যারা দ্বাদশ রাখাল ছিল 11 জন রাখাল এসেছে একাদশ গোপাল হয়ে, একজন আসেনি, ডাক দিল নিমা নিমাই রে দাদা, নিমাই একজন আসেনি, নিমাই একজন আসেনি। কে আসেনি দাদা তা তো বলতে পারবো না। ওরে বৃন্দাবনে যারা দ্বাদশ রাখাল ছিল তারা একাদশ রাখাল এসেছে একাদশ গোপাল হয়ে, একজন রাখাল আসেনি। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, কে আসেনি আপনারা বলুন, কে আসেনি? সিধা গুহার ভিতরে বসে বসে, ভাইয়া রে একটু ট্রিপলটা দাও, টোনটা একটু বাড়িয়ে দাও ভাই, একটু টোনটা ট্রিপলটা একটু বাড়িয়ে দাও। দর্শন দেখায় যা भैया रे कन्हैया रे दर्शन के खाए जा भैया रे ভাইয়া রে দর্শন দেখায় যা ভাইয়া রে কানাইয়া রে দর্শন দেখায় যা দর্শন দেখায় যা রে কানাইয়া, दर्शन के खाए जा रे कन्हैया দর্শন দেখায় যা রে কানাইয়া, দর্শন দেখায় যা কানাইয়া দর্শন দেখায় যা যা রে भैया रे कन्हैया रे दर्शन दे खाए जा দর্শন দেখায় যা। নিত্যানন্দ প্রভুকে বলে দিল নিতাই চাঁদ গিরি গোবর্ধন পর্বতের গুহায় বসে আছে ওই সীতা, তুমি যাও দাদা। নিতাই চাঁদ বললো, ওরে নিমাই আমি গেলে সে আসবে কি? হ্যাঁ আমি গেলে কি আসবে? বললো আমার কথা বলবে, সে যে বড় অভিমানী, মান করে বসে আছে, আমি না ডাকলে সে আসবে না দাদা। ভক্তমণ্ডলী আমার মায়েরা, 4500 বছর পেরিয়ে গেছে, বসে আছে শ্রীরাম ভগবানের নাম করতে করতে। আর আমরা সংসার 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 কথা দুটো, সংসার সংসার সংসাজো
সার ভুলে যেও না। কে বলেছেন? রামকৃষ্ণদেব। আর রামকৃষ্ণদেবের কথা যখন উঠলো তখন একটা গান না গাইলেই নয়। হ্যাঁ, আমরা যে সংসার সংসার করি, ওই মায়ের আর এক ভক্ত যার নাম সাধক রামপ্রসাদ, তিনি কি বললেন জানেন? একটু রিভাব দিও, বাড়িয়ে দিও। কি বলছে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে মা যার জন্য মর ভেবে সেই কি তোমার সঙ্গে যাবে, সেই দেব দেবে ছড়া অমঙ্গল হবে বল, সেই দেব দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কাঁদল মিছে ভুমণ্ডলে, ভেবে দেখ মন কেউ মিছে ভুমণ্ডল, ভুলন দক্ষিণা কালী, ভুলন দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ মিছে ভুমণ্ডলে, ভেবে দেখ মন কেউ ভেবে দেখ মন কেউ ভেবে দেখ মন কেউ কাঁদল। ভক্তমণ্ডলী আমার মায়েরা, আমি বলেছিলাম দেখো না সাপের মুখে ভেকের নাচনি তারে না ধরিতে পারে, মাকড়সার জালে মত্ত মাতঙ্গ সেই সেবা দিতে পারে। ভগবান জমি চাষ করতে দিয়েছেন, যাদের যাদের জমি আছে তারা চাষ করে। সবাইকে যে সে জমি ছাড়াও 3.5 হাত করে জমি দিয়েছে, সেই জমিটা আমরা কতটুকুনি চাষ করলাম? মানব দেহ শস্যক্ষেত্র কর্ম দোষে হয় অপবিত্র, এটা শস্যক্ষেত্র স্বরূপ। ওখানে যেমন লাঙ্গল দিয়ে চাষ দিতে হয়, এখানেও চাষ দিতে হয়, জমিটা চাষ করতে হয়, তবেই তার কৃপা হয়। মানব জমি শস্যক্ষেত্র কর্মদোষে হয় অপবিত্র, চেতন হয়ে করলে চাষ ফসল ফলে 12 মাস, এ দেহ জমি পতিত হবার নয়। তাহলে এই জমি চাষ করতে গেলে কি লাগে? আগে বলেছিলাম পরে আলোচনা করব, একটু আলোচনা করি। করব কি? বেশ ঠিক আছে। ওই জমি চাষ করতে গেলে একটা লাঙ্গল, 2টো বলদ, মানে 2টো গরুই হয়ে যায়, কিন্তু এই সামান্য 3.5 হাত জমি চাষ করতে 6টা গরু লাগে, 3টে লাঙ্গল লাগে। বৈষ্ণব কবি কলম দিচ্ছেন সেই 6টা বলদ আর 3টে লাঙ্গলকে নিয়ে। কত সুন্দর কথা বলছে দেখুন। আমার 6টি বলদ, 6টি বলদ, 3টি লাঙ্গল রে, বলাম ওরে মনে রে আমার, 6টি বলদ, 3টি লাঙ্গল রে, এই জমি তবু চাষ নাহি হলো, ঘরে রবি
আমার ঘরে রবি বাইরে দিয়ে কাঁদে জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ রাতে গৌর ভালো আমি করতাম যদি সতের সঙ্গ রাখিতে গমুর ভালো, করতাম যদি সতের সঙ্গ রাখিতে গমুর ভালো। অসতের অসতেরি সঙ্গ করি এই জীবন আমার গেল। আমি করতাম যদি সতের সঙ্গ রাখিতে গমুর ভালো, আমি করতাম যদি সতের সঙ্গ রাতে গৌর ভালো অসতেরি এমন প্রভাব রে অসতেরি তার এমন প্রভাব রে ঠিকই মাকা ওই ফলটির মতন রে ও তার বাহিরে ভিতরে কালো কাঁদে জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ রাখিতে গমুর ভালো, আমি করতাম যদি সতের সঙ্গ রাতে গৌর ভালো আমি করতাম যদি সতের সঙ্গ রাখিতে গমুর ভালো। সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ছটি বলদ, তিনটি লাঙ্গল, জমি চাষ নাই হলো। ছটা বলদ ভিতরেই আছে, তিনটে লাঙ্গল দিয়েছেন আপনারা। দীক্ষা নেওয়া হলো একটা লাঙ্গল, সাধুসঙ্গ একটা লাঙ্গল, আর শাস্ত্র অধ্যয়ন একটা লাঙ্গল। কে গীতা পড়েন না, কে গীতা শোনেন না, শুনলেই মঙ্গল, শুনলেই মুক্তি। তাহলে গীতার শাস্ত্র অধ্যয়ন করলে মুক্তি হয়, গুরুদেব দীক্ষা নিলে সেখানে মুক্তি হয়, সাধুসঙ্গ করলে সেখান থেকেও মুক্তি হয়। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধুসঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে তিনটেই আমাদের লাঙ্গল দিল, ছটা গরুর উপর চাপিয়ে দিলাম। কোন গরু? সর্বনেশে গরু, সদা সর্বদা এই গাছটাকে মুড়িয়ে খাচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছটা গরুকে তিনটে লাঙ্গল দিয়ে জপ হলো না। কেন কেন হলো না? তবু আমাদের দেহটা চাষ হলো না কেন? না, সাধুগুরু শাস্ত্র তিনের কৃপা হলো, একের কৃপা বিনে জীব ছাড়ে খারে গেল। একজনের কৃপা হয়নি বলে আমরা কিছুই পারলাম না। তিনি কে? মন, আমাদের মন আতেন্দ্রিয় প্রীতি বাঞ্ছে। আমাদের ইন্দ্রিয় সকল প্রীতি অর্থাৎ ভালোবাসা চায়, সংসার ভালোবাসা। কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের প্রতি যদি আমরা ভালোবাসতে পারি, ভালোবাসা দিতে পারি, সেখানে প্রেম হয়। তাহলে সেই প্রেম আনতে গেলে আমাদের মনকে আগে বশীভূত করতে হবে। গুরু গুরু করো রে ভাই, মন আপন গুরু, মনের মাঝে আছেন আমার বাঞ্ছা কল্পতরু। তাই মনকে যদি সংযত করা যায়, আত্মজ্ঞানী যদি হওয়া যায়, তবেই কিনা গোবিন্দের শ্রী চরণে স্থান পাওয়া যায়। সেই আত্মজ্ঞানী হতে গেলে কি করতে হবে? আমি বলেছি, সাপের মুখে বেকের নাচনি তারে না ধরিতে পারে, মাকড়সার জালে মত্ত মাতঙ্গ সেই সে বাঁধিতে পারে। এইটা করতে হবে। সেটা কি করে হয়, কি করে সম্ভব? গল্প আরম্ভ হয়ে গেছে, এদিকে এদিকে দেখতে পাচ্ছি। আর কমিনিট বাকি আছে, একটু 15 মিনিট। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আজকে নিতাই চাঁদকে ওই পর্যন্ত থাক। নিতাই চাঁদ চললো কোথায়? বৃন্দাবনে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাসবা, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাস, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাস, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, ওই অভিমানে শূন্য নিতাই নগরী বেড়া, আজ অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায়,
যারে দেখে তারে বলে ওই দন্তে তৃণধরি গো দন্তে তৃণধরি কি তারে বলে দন্তে তৃণধরি গো দন্তে তৃণধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি আবার আমারে কিরিয়া সবাই মিলে বলবেন কি আমারে কিরিয়া বলো গো আমার কি নিয়ালো বলো গৌরহরি ওই আমার কি নিয়ে লহ বল গৌরহরি আমার কি নিয়ালো বলো গৌরহরি বলে হরি বল 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 উঠিল আনন্দের হরি বল উঠিল আনন্দের ধাইতে ধাইতে আইলাম মধুর বৃন্দাবন ধাইতে ধাইতে আইলাম মধুর বৃন্দাবন আজ ধাইতে ধাইতে আইলাম মধুর বৃন্দাব ভাইয়ের কানাইয়া বলি ভাইয়ের শ্রীদাম বলি করে অন্বেষণ আরে ভাইয়ার শ্রীদাম বলি করে অন্বেষণ মায়ের শ্রীদাম বলি করে অন্বেষণ শ্রীরাম রে ভাইয়া রে ভাই উলুধ্বনি হরি হরি শ্রীদাম যে ভাইয়া রে ভাইয়ার শ্রীদাম বলি করে অন্বেষণ মায়ের শ্রীদাম বলি করে অন্বেষণ ভাইয়ার শ্রীদাম বলি করে অন্বেষণ গিরি গোবর্ধন পর্বতের গুহায় পৌঁছে গেল ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা শ্রীরাম দাদা মায়ের একটু উলুধ্বনি গো আজকের গিরি গোবর্ধন পর্বতের গুহায় গিয়ে ওই যে গুহার দরজা বন্ধ করা ছিল বড় পাথর দিয়ে অনন্ত শক্তি প্রয়োগ করে নিতাই চাঁদ ফেলে দিল ডাক দিল শ্রীরাম শ্রীরাম মনে মনে ভাবে কে এমন করে ডাকে না না হ্যাঁ এ তো সুদাম নয় দাম নয় অংশুমান নয় স্তককৃষ্ণ নয় মধুমঙ্গল নয় কে এমন করে ডাকে গুটি গুটি পায়ে শ্রীরাম বেরিয়ে আসে এসে দেখে একটা ছোটখাটো মানুষ এ আমাদের মতো একটু বড় কেমন করে দেখতে জানে নিতাই চাঁদ ওই শ্রীরামকে এখানে এসে যদি দাঁড়ায় ওখানেও হবে না ওর থেকেও লম্বা কেন আমরা আমাদের হাতের কত হাত মায়েরা আমাদের হাতের আমরা 3.5 হাত কিন্তু আপার যুগে তাদের হাতের 7 হাত এমন করে দেখছি বলো কে তুমি হ্যাঁ বলো কে তুমি কে তুমি বলো আমার বলো কে বলো কে বলো কে বলো কে কে তুমি বলো কে তুমি বলো কে বলো কে বলো কে তুমি বলো কে বলো কে কে তুমি আমার সামনে আছো দাঁড়িয়ে বলো কে তুমি কে তুমি
আছো দাঁড়ায়ে তুমি কে তুমি কে 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 তুমি আমার সামনে আছো 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 দাঁড়ায়ে শ্রীরাম তুই আমায় চিনতে পারছিস না ভাই আমি তোর বলাই দাদা মিথ্যে বলো না বলাই দাদা অনেক বড় ছিল তুমি এইটুকানি কেন বলো তুই বড় যুগের মানুষ তুই দাপার যুগের মানুষ তুই বড় যুগের মানুষ আর আমি ছোট লোক ছোট লোক যুগ নয় ছোট যুগের মানুষ হ্যাঁ আমি ছোট যুগের মানুষ তুই বড় যুগের মানুষ তাই আমি তুমি আমার সেই সত্যি বলাই দাদা তাহলে আমার কানাই এখন সে কালো আছে ও বলাই দাদা বলো না আমার কানাই কালো আছে নিতাই সাথে বললো তাহলে শুনবি এই 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 শ্রীরাম শোন তাহলে এখন তা কালো বরণ নাই ওই রাইয়াম ওই রাধায়াম অঙ্গ দিয়ে অঙ্গ দিয়ে গৌর হলো তাই অঙ্গ দিয়ে অঙ্গ দিয়ে অঙ্গ দিয়ে গৌর হলো তাই কলি জীবের নাম ধরাতে বলি জীবের নাম ধরাতে উদয় হলো নদিয়া আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি না আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদিয়া ও বলাই দাদা আমার ভাই তাহলে ওই চোর থেকে সাধু হয়ে গেছে হ্যাঁ কালো থেকে যেমন সাদা হয়ে গেছে তাহলে চোর থেকে সাধু হয়ে গেল নাকি চুরি করে শুনবি শ্রীরাম শোন এই রোজে চোর ছিল যে নবদ্বীপ শ্রীধাম নদী শাস্ত্র পড়ে শাস্ত্র পড়ে শাস্ত্র পড়ে পণ্ডিত হলো সে শ্রীরামের নদিয়া শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে দাদা বাঁশি বাজায় ওই যে সেই বাঁকা বলে ওরে বাঁশি বাজাবে কি করে বাঁশি কোম্পানি উঠে গেছে হ্যাঁ রাধারানী নেই তো বাঁশি তবে জানিস বাঁশি নাই সাধবে কিসে বাঁশি নাই সাজবে কিসে বাঁশি নাই সাধবে আরে বাঁশি নাই সাদিবে কিসে কিন্তু কিন্তু বদনে রাধা গুণগান উলুধ্বনি মায়ের আমাদের সোনার তাই গৌর হরি না। আমাদের সোনার নদিয়ায় আমাদের সোনার নদিয়া দাদা দাদা আমি যাবো দাদা তাকে তার কাছে নিয়ে চলছো আমার আর মন মানে না বলো যেতে কতদিন সময় লাগবে বলো তা প্রায় 6 মাস অত দেরি করলে হবে আস্তে আস্তে অত দেরি করলে হবে না আরো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি যাওয়ার একটা রাস্তা আছে তুই যদি হেঁটে যাস বলো আমি হাঁটলে তোমার তো ছুটতে হবে ছুটেও পারবে না
তুমি এতটুকানি, আমি এত বড়, আমি হাঁটলে তুমি ছুটে পারবে? বললো আমি ছুটবো কেন, তোর কাঁধে উঠবো। কিরকম বুদ্ধি দেখো। নিতাই চাঁদ বললো আমি তোর কাঁধে উঠে পড়বো, আর মনে মনে ভাবলো কলিযুগের আশ্রয় তত্ত্ব হলাম আমি নিতাই চাঁদ, তোর কাঁধে যখন উঠবো আমার চরণ দুটো তোর বক্ষ যুগল পড়বে, চরণ যুগল তোর বক্ষে পড়বে, বক্ষ দেশে যেই পড়বে তুই জড়িয়ে ধরবি। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই চরণ আশ্রয় হবে, তখনই তুই গৌর পাবি। হ্যাঁ, উঠে পড়লো। যেই উঠে পড়লো, তোমাদের সঙ্গে করি যাব নবদ্বীপ ধাম, আবার আশ্রয় করিবে তুমি গৌরাঙ্গ চরণে। হরিব হরিব করিবে তুমি গৌরাঙ্গ চরণে। ধাইতে ধাইতে আইলা সুরধুনির তীরে, ধাইতে ধাইতে আইলা সুরধুনির তীরে। ধাইতে ধাইতে আইলা সুরধুনির তীরে। আবার ভাইয়া রে কানাইয়া ও ভাইয়া রে কানাইয়া বলি, ভাইয়া রে কানাইয়া বলি, ভাইয়া রে কানাইয়া বলি। ওই ডাকে উচ্চই সারে উঠনি ডাকে উচ্চৈ হরি স্বরে। ভাইয়া রে কানাইয়া বলি। ভাইয়া রে কানাইয়া বলি, ডাকে উচ্চৈ সারে, ডাকে উচ্চৈ সারে। বলে কোথারে আমার প্রাণের কানাই, কোথারে আমার প্রাণের কানাই। ডাকে এই দাদা শ্রীরাম, কোথারে আমার প্রাণের কানাই। আজ ডাকে আর দাদার শ্রীদাম, বলে আমার কথা কি মনে পড়ে না, ডাকে আমার দাদার শ্রীদাম। আমার কথা কি মনে পড়ে না, কোথারে আমার দাদার শ্রীদাম। আমার কথা কি মনে পড়ে না। কোথারে আমার ভাইয়ার নাম, কোথারে আমার ভাইয়ার নাম। ভাইয়া রে কানাইয়া বলি, ও ভাইয়া রে কানাইয়া বলি। ভাইয়া রে কানাইয়া বলি, ডাকি ডাকে উচ্চই স্বরে, ডাকে উচ্চই স্বরে। ও ভাইয়া রে কানাইয়া বলি, ডাকে উচ্চ সারে, ডাকে উচ্চ সারে। ধাইতে ধাইতে আইলা সুরধুনির তীরে, ভাইয়া রে কানাইয়া বলি ডাকে উচ্চই স্বরে। ডাক দিল কানা, কানাই রে। চমকে উঠলেন গৌরাঙ্গ মহাপ্রভু। এই তো সেই গুরু গম্ভীর ডাক, আমার শ্রীরাম দাদা এসেছে। শ্রীরাম দাদা এসো তুমি এই সেবা সঙ্গমে। রাত্রি 12টা, ঠিক 12টার সময় নিতাই চাঁদের হাত ধরে প্রবেশ করলো কোথায়, ওই সেবা সঙ্গমে। নিমাইকে দেখে অবাক হয়ে যায়, নিমাইকে দেখে অবাক। ভক্তমণ্ডলী আমার মায়েরা, এ কাকে দেখছি, এতটুকানি মানুষ, আমার কানাই আমার মতো ছিল। বর্ষানা থেকে বর্ষানা বের করে যেতে হতো, ওই নন্দগাঁও থেকে গোচারণ 50 কিলোমিটার, ডেলি 50 কিলোমিটার যেতেন, আবার গরু নিয়ে 50 কিলোমিটার ফিরতেন। আমরা 50 কিলোমিটার কেন, 5 কিলোমিটার হাঁটতে গেলে আমাদের কোমর ব্যথা হয়ে যাবে। কত বড় করে মানুষ ছিল একবার ভেবে দেখুন। তাহলে ভক্তমণ্ডলী আমার মায়েরা, আজকে সেই গোবিন্দকে এমন দেখে অন্তরে অন্তরে চোখে চোখে কথা হচ্ছে, চোখে চোখে কথা হচ্ছে। কানাই কিয়া ভাবে, কানাই কিয়া ভাবে, বল কিয়া ভাবে, এমন গবুর হলে তাই আমার বল ব্রজে কিসের অভাব ছিল, তোমার ব্রজে কিসের অভাব
ও ভাই চিকন কালো, ও ভাই চিকন কালো, ও ভাই চিকন কালো, কানাই কি ভাবে, কানাই কি কানাই কি ভাবে, গবুর হলে আমায় তুমি পালো। তোমার ভাব ধরালো কোন ভাবি কানাই হে মোহনা ভাব ধরালো কোন ভাবি জানি না সে কেমন ধনী, আবার ভাবা বেশ করলে পাগল, আবার ভাবা বেশ করলে পাগল। এই নদে এসে নদে এসে নদে এসে করলে আলো। ও ভাই চিকন কালো, ও ভাই চিকন কালো, ও ভাই চিকন কালো, ও ভাই চিকন কালো, কানাই কিনা ভাবে এমন গবুর বলে, তাই আমাদের বলো কানাই কিনা ভাবে গবুর বলে, কিনা ভাবে গবুর বলে, কিনা ভাবে গবুর বলে, তাই আমাদের ভালো। হরি বল। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা চোখে চোখে যখন কথা হলো, নিত্যানন্দ প্রভু গিয়ে বললো, হ্যাঁ এটাকে নিয়ে করবি কি? রাত্রির বেলা করে এসেছি, দিনের বেলা করে জঙ্গলে লুকিয়েছিলাম। এত বড় মানুষ, কলি যুগের মানুষ যদি ওকে দেখে ভূত প্রেত বলে, দানব বলে মেরে ফেলবে, দৈত্য বলে। এই এত বড় মানুষকে নিয়ে বলো, দাদা চিন্তা করো না, সেই খেলা খেলবো। কোন খেলা? ঝুলনে ঝুলনে খেলা, ঝুলনে ঝুলনে খেলা, ঝুলনে ঝুলনে খেলা, খেলবো ঝুলনে ঝুলনে খেলবো ঝুলনে ঝুলনে খেলা, কাঁধে কাঁধে ঝোলা খেলবো ঝুলনে ঝুলনে খেলা, ও কাঁধে কাঁধে ঝোলা খেলবো ঝুলনে ঝুলনে খেলা, কাঁধে কাঁধে ঝোলা খেলবো ঝুলনে ঝুলনে খেলা, ওই কাঁধে কাঁধে ঝোলা, ঝুলন ঝুলন খেলা। কাঁধে কাঁধে খেলা খেলবো ঝুলনে ঝুলনে খেলা। বৃন্দাবনে একটা খেলা হতো ভক্তমণ্ডলী আমার মায়েরা, ওই একজন এমন করে মাথায় হাত দেবে, বড় তো খুব বড় তো, লম্বা লম্বা মানুষ, হ্যাঁ, আর দুজন দুদিকে ঝুলবে, আর সে বনবন করে ঘুরবে, আর যখনই ঘুরবে মানুষগুলোও ঘুরবে। ওই অনুকরণে আমাদের এই আসতে বাবা ওই চড়ক মেলা হয় মায়েরা, হয় এদিকে, ওই বৃন্দাবনের খেলার অনুকরণে এই চড়ক। আজকের বললো খেলবো দাদা, সেই নিতাই দাদা তুমি ওইদিকে যাও। দক্ষিণে নিত্যানন্দ ঝুলতে আরম্ভ করলো, বামে গৌরচন্দ্র, দুজনের চোখে চোখে ইশারা চলছে, আর খেলা শুরু হয়ে গেল। কি করলো? এমন করে শ্রীরাম মাথায় হাত দিল, এদিকে নিতাই চাঁদ, এদিকে গৌরচাঁদ খেলছে ঝুলন ঝুলন খেলা, খেলছে ঝুলনে ঝুলনে খেলা, ঝুলন ঝুলন খেলা, খেলছে ঝুলনে ঝুলনে খেলা, ঝুলন খেলা, খেলছে ঝুলনে ঝুলনে খেলা, কাঁধে কাঁধে ঝোলা খেলে ঝুলন ঝুলন খেলা, ওই কাঁধে কাঁধে ঝোলা, ঝুলন ঝুলন খেলা, ওই কাঁধে কাঁধে ঝোলা খেলছে ঝুলন ঝুলন খেলা, আজ কাঁধে কাঁধে ঝোলা খেলছে ঝুলনে ঝুলনে খেলা। মন করে ঘুরছে, ওই শ্রীরাম বনবন করে ঘুরছে, এদিকে ঝুলছে, ঝুলতে ঝুলতে দুজনের চোখে চোখে ইশারা হয়ে গেল। বললো দাদা এবার চাপ দাও। অনন্ত শক্তি প্রয়োগ করলেন নিতাই চাঁদ, গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি বিশ্বম্বর মূর্তি ধারণ করে দুজনে একসাথে যেই চাপ দিল, সেই যে সাত হাত দেহ, অত লম্বা দেহ, দেখিতে দেখিতে দেহ 3.5 হাত হইল, দেখিতে দেখিতে দেহ 3.5 হাত হইল, দেখিতে 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 দেহ আজ 3.5 হাত হইল, দেখিতে দেখিতে দেহ
নিতাই পানে চাহিয়া রহিল, অপলক নেত্রে নিতাই পানে চাহিয়া রহিল, ওই অপলক নেত্রে নিমাই পানে চাহিয়া রহিল। ওই অপলক নিত্য নিমাই পানে চাহিয়া রহিল। বলে হায় হায় আমার এ কি হলো, হায় হায় আমারে কি হলো, হায় হায় আমার এ কি হলো, হায় হায় আমার এ কি হলো, সাতার দেহ কোথায় গেল, হায় হায় আমার এ কি হলো। সাদা দেহ কোথায় গেল, তুমি বলো বলো নিতাই চাঁদ হরিব, বলো নিতাই চাঁদ, সাদা দেহ কোথায় গেল, বলো বলো নিতাই চাঁদ, সাদা দেহ কোথায় গেল, হায় হায় আমার এ কি হলো, হায় হায় আমারে কি হলো, হায় হায় আমার এ কি হলো। অপলক নেত্রে নিমাই পানে চাহিয়া রহিল, নেত্রে নিমাই পানে চাহিয়া রহিল। অপলক নিত্য নিমাই পানে চাহিয়া রহিল। গৌরাঙ্গের চরণে আশ্রয় নিল কে? ওই শ্রীরাম। সেদিন মহাপ্রভু নাম দিলেন, একাদশ রাখালের সঙ্গে মিলন হলো দ্বাদশ রাখাল, যার নাম হলো ভক্ত অভিরাম। আর সেই অভিরাম কি করলেন? চরণ যুগল আশ্রয় করে কাঁদতে কাঁদতে বললেন, যকর গৌরাঙ্গ হরি। ভক্তমণ্ডলী আমার মায়েরা, গৌর চরণে আশ্রয় নিলেন সেদিন ওই শ্রীরাম। তুমি যা করো গো গৌরাঙ্গ হরি, যদি আমি তোমায় ছাড়ব না, যখন গো গৌরাঙ্গ হরি, হরি আমি তোমায় ছাড়ব না, যখন গো রঙ্গ হরি, বলে আমি তোমায় ছাড়ব না, হে আমি তোমায় ছাড়ব না। যখন হরি বল লাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি আমি তোমায় ছাড়ব না, যখন গো রঙ্গ হরি। ওগো তুমি নাকি প্রেমের ঠাকুর, আমি অধম রইলাম বাকি। ওগো তুমি নাকি প্রাণের ঠাকুর, আমি অত রইলাম বাকি। তোমার নাম দেওয়া হলো বাকি, নাম দেওয়া হলো বাকি, কেন আমি রইলাম বাকি। যখন হরি বল লাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমার ছাড়ব না, যখন গো গৌরাঙ্গ হরি। মণ্ডলী আমার মায়েরা, আমার টাইম নির্ধারণ করে দিয়েছিলেন 1টা পর্যন্ত, তো 37 হয়ে গেছে, 7 মিনিট বেশি হয়ে গেছে। তবে যাবার আগে একটা কথা বলি, করিও কলির কর্ম না ছাড়িও নিজ ধর্ম, আপন আপনই হইও সাবধান। ধর্ম মানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ আরবি ফার্সি এই ধর্ম নয়, এগুলো তো মানুষের সৃষ্ট ধর্ম। ধর্ম মানে কি দেখবেন গীতার শেষে, একেবারে শেষে গীতাটাকে ধরে উল্টে দিন, পিছনে লেখা আছে দেখবেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামে সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। মুখ্য স্বামী
সর্বধর্ম পরিত্যাগ করো। কোন ধর্ম? চোখের ধর্ম দেখা, আমার রূপ দেখো, আন দেখো না। কানের ধর্ম শোনা, আমার কীর্তন শোনো, নাম শোনো, আন শোনো না। মুখের ধর্ম বলা, মুখে কথা কথা বলো না, হরি কথা বলো। হাতের ধর্ম কর্ম করা, সারাদিন কাজ করে আমার চরণ একবার সেবা করো। চরণের ধর্ম চলা, সারাদিন কর্ম করো। একবার এই চরণ নিয়ে মন্দিরের সামনে এসো, নয়ন ভরে দেখো, কর্ণ ভরে শ্রবণ করো, আর বদন ভরে উচ্চ ঈশ্বরে দুটি বাহু তুলে বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাসলীলা হবে তো কি? তাই রাসের আগে আক্ষেপ অনুরাগের পদ একটা গেয়ে দিয়ে যাই, তাতে রাসটা করতে সুবিধা হবে। বংশীপ্রতি আক্ষেপ, রাধারানী যে আক্ষেপ অনুরাগ করেছিলেন, সেই আক্ষেপে যে বংশীপতি মাসিপতি আক্ষেপ করেছিলেন, বলেছিল দেখ ললিতা বিশাখা আমার সব নিয়ে নিল। সখীদের সঙ্গে ওই অষ্টসখীর সঙ্গে চন্দ্রশালিকায় বসে রাধা কৃষ্ণের কথা আলোচনা চলছে, রূপের কথা হচ্ছে। নীল রতন কি এলো বগনা ঘটা নখিলে নখন নাহিনে সেনায় অঙ্গের ছটা বলছে, কি বলছে? নীল রতন কি সইরে নীল রতন কি নবঘন ঘট, নবঘন ঘট, নবঘন রূপের পদ। রূপের কথা বলতে বলতে হঠাৎ বৃন্দাবনে বাঁশি বেজেছে, বাঁশি প্রতি আক্ষেপ করলেন। আর এই বাঁশি প্রতি আক্ষেপ করলেন কে? রাধারানী। আর সেই বাঁশি আজকের বাজবে মুরলীকোষ গান পঞ্চম তান কুলবতী চ্যুত চিরণী। আজকের যেই বাঁশি বেজে উঠলো সঙ্গে সঙ্গে ডাক দিল হরি বল। আক্ষেপের পদ একটু গেয়ে দিই, আসছে তো। ও বাঁশি রে আরে আমি বৈশারে আমার গুরুজনের মাঝে আমি যখন বৈশাখে থাকি গুরুজনার মাঝে নাম ধইরা বাজায় বাঁশি, নাম ধইরা বাজাও বাঁশি, আমার নাম ধইরা বাজায় বাঁশি।
নাম ধৈরা বাজায় বাসি নাম ধরে নাম ধরে নাম ধরে নাম ধরে নাম ধরে নাম ধরে নাম ধইরা বাজায় বাঁশি আমার নাম ধইরা বাজায় বাঁশি নাম ধইরা বাজায় বাঁশি আমার নাম ধইরা বাজায় বাঁশি আমি বুঝি যে বাসিব বাজাতে গান নয় বাসিব বাজাতে জানি না যিনি এই পদাবলী রচনা করেছিলেন তার নামটা বললে সবাই একবার প্রণাম জানাবে। তিনি এক মুসলমান ভক্ত, এখনো নবদ্বীপ ধামে তার সমাধি রয়েছে। সমাধির পরে মহাপ্রভু নিজে গাছ বসিয়ে গিয়েছিলেন, চাঁপা ফুলের গাছ। এখনো সেই চাঁপা গাছটা তার ফল নয়, ফুল আর পাতা দিয়ে কাজীকে সেবা দিয়ে যাচ্ছে। তিনি এই পদাবলী রচনা করেছিলেন। কি বললেন? চাঁদ কাজী বলে রে বাঁশি, চাঁদ কাজী বলে রে বাঁশি, শুনে ঝুরে মরি চাঁদ কাজী বলে রে বাঁশি, আমি শুনে ঝুরে মরি জীবনা জীবনা বাসি, জীবনা জীবনা বাসি জীবনা জীবনা বাসি, আমি জীবনা জীবনা বাসে জীবনা 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 বাসি, জীবনা জীবনা বাসে না দেখিলে রবি বাসি রে বাজাতে বাসি বাজাতে জানো না সখী শনে বৃন্দাবনে বৃন্দাবনে কৃষ্ণ আলাপনে কৃষ্ণ আলাপনে হেন কালে শ্যামের মাসে বাজল বৃন্দাবন। বাজলো বৃন্দাবনে সেদিন নিতাই চরণ আশ্রয় ছিনিল, গৌর চরণ আশ্রয় নিল, ভক্ত অভিরাম নাম হলো। একদিন স্বপ্নাদেশ পেল, কে? ওই অভিরাম ঠাকুর, অভিরাম গোপাল। তার কাছে একটা ছড়ি থাকতো, কাউকে যদি 3 বার মারতো তার কৃষ্ণ ভক্তির উদয় হতো। ভক্তমণ্ডলী আমার মায়েরা, একদিন গোপীনাথজিও ডাক দিলেন, অভিরাম অভিরাম। কে? আমি গোপীনাথজিও, বিধর্মীদের অত্যাচারে আমায় আমায় মাটির ভিতর পুঁতে রেখে এক ভক্ত চলে গেছে, তুমি আমায় এসে উদ্ধার করো। খানাকুলে, হুগলি জেলার খানাকুল কৃষ্ণনগরে তিনি এসে উদ্ধার করেছিলেন। ওখানেই দেহ রেখেছেন। যে খুঁড়ে, মাটি খুঁড়ে যে দেহটা বার করেছিল, মূর্তিটা বার করেছিল, এখনো সেই মূর্তি পূজা পায় ওই কৃষ্ণনগরের খানাকুল থানায়, হুগলি জেলায় কৃষ্ণনগর গ্রামে। আর যে জায়গাটা খুঁড়েছিল সেটার নাম রামকুণ্ড। ওই পুকুরের জল যদি একটু মাথায় দেওয়া যায়, শত শত জন্মের পাপ চলে যায়। ভক্তমণ্ডলী আমার মায়েরা, সবাই মিলে আসুন আমরা যুগলে রাখবো এখানে, কারণ অভিরাম গোপাল যেতে যেতে যুগল আস্বাদন, যুগল রূপ দর্শন করেছিলেন। আমরা যুগল গান গাইতে গাইতে যে যার ঘরে বিদায় নেব। তবে আপনারা যাবেন না, পরবর্তী কীর্তনে আসছেন। আজ দাঁড়াইল যুগল
রূপে রাধা আর কৃষ্ণ দাঁড়াইল শ্যামের বামে ওই নবীনা কিশোরী নবীনা কিশোরী দাঁড়াইল শ্যামের বামে ওই নবীনা কিশোরী গো নবীনা কিশোরী গো যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন সেটাই হয় মধুর বৃন্দাবন ললিতা বিশাখায়তী রাধার রূপ করে দর্শন রাধার রূপে করে দর্শন তোমার পোখরে দর্শন ভক্ত আর ভগবানে মিলন হলো মিলন হলো মিলন হলো মিলন হলো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভজন নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ ভজন নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভক্ত আর ভগবানে আজ মিলন হলো মিলন হলো আজ মিলন হলো গো আজ মিলন হলো আজ মিলন হলো আজ মিলন হলো গো আজ ভক্ত আর ভগবানে মিলন হলো গো আজ মিলন হলো গো ভক্ত আর ভগবানের মিলন হইল আজ ভক্ত আর ভগবানে মিলন হইল আজ প্রেমানন্দে চাঁদ বদনে সবাই মিলে বাহু তুলে হরি 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 বল